أشهد أن لا إله إلا الله. রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সেইরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। এর আগের পর্বে আমরা আলোচনা শেষ করেছিলাম মুহাজিরদের প্রশংসায় কোরআন কি বলে সেই আলোচনা দিয়ে। সে সময় মক্কা থেকে মদিনায় হিজরত করা ছিল প্রত্যেক মুসলিমের উপর ফরজ অথবা আবশ্যকীয় দায়িত্ব। আমরা সাহাবীদের হিজরত নিয়ে আলোচনা করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। হিজরত একটি কঠিন দায়িত্ব, আর এই কঠিন দায়িত্ব সবাই পালন করতে সক্ষম হয়নি, আর তাই কিছু মুসলিম মদিনায় হিজরত না করে মক্কাতেই থেকে যায়। পবিত্র কোরআনে পেছনে পড়ে থাকা এই মুসলিমদের ব্যাপারে আল্লাহ কথা বলেছেন। কোরআন শুধু পুরস্কারের আশা দেখায় না, শাস্তির ভয়ও দেখায়। মানুষকে আল্লাহ আশা দেন যেন সে আল্লাহর অনুগত হয়, ভালো কাজ করে। মানুষকে আল্লাহ ভয়ও দেখান যেন সে খারাপ কাজ থেকে দূরে থাকে এবং তওবা করে। এই দুটির মধ্যে সঠিক ভারসাম্য জরুরি। যদি কেউ শুধু আশাই দেখে তাহলে সে নির্বিকারভাবে গুনাহ করতে থাকবে, এই ভেবে যে আল্লাহ তো তাকে মাফ করে দেবেনি। আর যদি সে শুধু ভয় পায় তাহলে সে আল্লাহর ক্ষমা থেকে নিরাশ হয়ে যাবে। সাহাবাদের মধ্যে এই ব্যালেন্সটুকু ছিল, তাই তারা ছিলেন শ্রেষ্ঠ প্রজন্ম। আর আমাদের সময় মুসলিমদের মনে আশাও নেই, ভয়ও নেই, আর তার ফলাফল আমরা দেখতেই পাচ্ছি। আমাদের মনে রাখতে হবে, ভয় কেবল আল্লাহকে করতে হবে, তেমনি আশাও রাখতে হবে কেবল আল্লাহরই কাছে। আমরা এখন জানব পেছনে পড়ে থাকা এই মুসলিমদের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলছেন। এরপরেই আমরা মূল আলোচনায় প্রবেশ করব। যারা হিজরত করেনি, আল্লাহ এদের পেছনে পড়ে থাকার জন্য জাহান্নামের শাস্তির কথা উল্লেখ করেছেন। ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাঈকাতু যালিমী আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا। নিশ্চয় যারা নিজেদের প্রতি জুলুমকারী, ফেরেশতারা তাদের জান কবজ করার সময় বলে, তোমরা কি অবস্থায় ছিলে? তারা বলে, আমরা জমিনে দুর্বল ছিলাম। ফেরেশতারা বলে, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যে তোমরা তাতে হিজরত করতে? সুতরাং ওরাই তারা যাদের আশ্রয়স্থল জাহান্নাম, আর তা মন্দ প্রত্যাবর্তন স্থল। সূরা আন-নিসা আয়াত ৯৭। এই আয়াতের প্রসঙ্গ হচ্ছে বদরের যুদ্ধ। যে মুসলিমরা হিজরত করেনি তাদের কাউকে কাউকে অনিচ্ছার সাথে বদরের যুদ্ধে মুশরিকদের পক্ষে অংশ নিতে হয়েছে। তারা সক্রিয়ভাবে যুদ্ধ করতে চাননি, এক প্রকার জোর করেই তাদেরকে মুশরিকদের বাহিনীতে যোগ দিতে হয়েছে। তাদের এই পেছনে পড়ে থাকাকে আল্লাহ বলেছেন যালিমি আনফুসিহিম, তাদের নিজেদের উপর জুলুম করেছে। অর্থাৎ সামর্থ্য থাকা সত্ত্বেও হিজরতের এই ওয়াজিব দায়িত্ব পালন না করে তারা নিজেদের উপর গুনাহ করেছে বা জুলুম করেছে, আর এর শাস্তি জাহান্নাম। এই মুসলিমদের কেউ কেউ তাকিয়া করেছিল, তারা নিজেদের মুসলিম পরিচয় গোপন রেখেছিল এবং মুশরিক সেজে মক্কায় বসবাস করত। তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله ولئن جاء نصر من ربك ليقولن إنا كنا معكم أوليس الله بأعلم بما في صدور العالمين। আর কিছু লোক আছে যারা বলে, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। অতঃপর যখন আল্লাহর ব্যাপারে তাদের কষ্ট দেয়া হয় তখন তারা মানুষের নিপীড়নকে আল্লাহর আযাবের মতো গণ্য করে। আর যদি তোমার রবের পক্ষ থেকে কোনো বিজয় আসে
তখন অবশ্যই তারা বলে, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে ছিলাম। সৃষ্টিকুলের অন্তরসমূহে যা কিছু আছে, আল্লাহ কি তা সম্পর্কে সম্যক অবগত নন? সূরা আনকাবুত আয়াত 10। এই আয়াতে আল্লাহ বলছেন, যখন আল্লাহর পথে সামান্য কষ্ট আপতিত হয়, তাতেই তারা হায় হায় করে উঠে বলে, এটা তো আল্লাহর পক্ষ থেকে শাস্তি। এই লোকগুলো অল্পতেই ভেঙে পড়ে। দিনের জন্য একটুও কষ্ট করতে তারা রাজি নয়। একটুখানি ত্যাগ স্বীকার করার মানসিকতাও তাদের নেই। আরামায়াস ছাড়তে তারা একদমই রাজি নয়। বেশিরভাগ মুসলিমদের আজ একই অবস্থা। সামান্যতম কষ্ট তারা দ্বীন ইসলামের জন্য স্বীকার করতে রাজি নয়। হিজরত জিহাদ তো দূরে থাক, ফজরের সালাতে তারা ঘুম থেকে উঠতে চায় না। বাড়তি আয়ের লোভে হারাম উপার্জন ছাড়তে পারে না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একটা বড় মুদি দোকান যেখানে সবকিছুই হালাল পণ্য, কিন্তু বাড়তি কিছু আয়ের জন্য লোকটা সিগারেট বিক্রি করে। অনেক কাফির দেশে মুসলিমদের দোকানে মদ বিক্রি হয়। হিজরত বা জিহাদের কষ্টের তুলনায় এগুলো আসলে কিছুই নয়। কিন্তু আল্লাহ মক্কা থেকে হিজরত না করা মুসলিমদেরই মাফ করেননি। সেক্ষেত্রে আমরা কিভাবে আশা করতে পারি শুধুমাত্র মুসলিম নাম ধারণের কারণে আল্লাহ আমাদের মাফ করে দেবেন? যাই হোক, মক্কার মুসলিমদের কাছে যখন এই আয়াত পৌঁছালো, তখন তারা একেবারে নিরাশ হয়ে গেলেন। তাদের মনে হলো তাদের বুঝি আর কোনো আশা নেই। এরপর আল্লাহ তাআলা বললেন, অবশ্যই তোমার প্রতিপালক তাদের জন্য যারা নির্যাতিত হওয়ার পর হিজরত করে, অতপর জিহাদ করে, অতপর ধৈর্য ধারণ করে, এসবের পর তোমার প্রতিপালক অবশ্যই বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। সূরা আন-নাহল আয়াত 110। এই আয়াতে বলা হচ্ছে সেই সব মুসলিমদের কথা যারা মক্কা থেকে যান, কিন্তু পরে তারা মক্কা ছেড়ে পালিয়ে আসেন এবং জিহাদ করেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। কেন কিছু মুসলিমরা হিজরত করেনি? তারা ইসলামের ভূমি পেয়েও কাফিরদের ভূমিতে রয়ে গেছে গুড লাইফের জন্য। মদিনায় গেলে তারা সম্মানিত হতে পারতেন, কিন্তু সেটা না করে তারা কাফিরদের দেশে লাঞ্ছনা আর অবমাননার জীবন বেছে নিলেন। এরপর যখন আল্লাহ তাদেরকে জাহান্নামের শাস্তির হুমকি দিলেন, এরপর কিছু সাহাবী নড়ে চড়ে বসলেন। তারা ভাবলেন, না, ভুল করেছি, কিন্তু ভুলের উপর টিকে থাকতে আমরা পারি না। এমনই একজন সাহাবী ছিলেন সামরা ইবনে জুনদুব। সামরা ছিলেন বেশ বয়স্ক, দুর্বল, কিন্তু যখন তিনি সূরা নিসার আয়াতটি শুনলেন, তখন তিনি বললেন, না, আমি দুর্বল নই, আমি আমার পথ খুঁজে পেতে সক্ষম। এরপর বাকিরা তাকে বহন করে মদিনায় নিয়ে যেতে লাগল, কিন্তু সামরার মদিনায় যাওয়া হয়নি। পথিমধ্যে তানঈমে খুব অসুস্থ হয়ে পড়লেন তিনি। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তিনি নিজের বাম হাতের উপর ডান হাত রেখে বললেন, হে আল্লাহ, এই এক হাত তোমার জন্য, আরেক হাত তোমার রাসূলের জন্য। এরপর তিনি মারা গেলেন। নবীজি তার ঘটনা জানতে পেরে বললেন, ইস, সে যদি মদিনায় মারা যেত। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما। যে ব্যক্তি আল্লাহর পথে হিজরত করবে সে পৃথিবীতে বহু আশ্রয়স্থল ও প্রাচুর্য প্রাপ্ত হবে, এবং যে ব্যক্তি নিজের গৃহ হতে আল্লাহ ও তার রাসূলের দিকে হিজরত করে বের হয়, অতঃপর মৃত্যু তাকে পেয়ে বসে, তার সওয়াব আল্লাহর জিম্মায় সাব্যস্ত হয়ে গেছে, এবং আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আন-নিসা আয়াত 100। অর্থাৎ সামরা মদিনায় যেতে পারেননি সত্যি, কিন্তু যেহেতু তিনি নিয়ত করেছিলেন এবং সে অনুসারে চেষ্টা করেছিলেন, তাই আল্লাহ তাকে পুরস্কার থেকে বঞ্চিত করবেন না। সামরার এই ঘটনা থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। এই ঘটনা আমাদের দেখিয়ে দেয় সাহাবারা কেমন মানুষ ছিলেন। তারা ভুল করেছেন, কিন্তু ভুলের উপর তারা ভুল করতেন না। আল্লাহর আদেশ তারা প্রবল উৎসাহ আর উদ্দীপনার সাথে পালন করতেন। তারা নিজেদের অপরাধ বা ভুলের জন্য খোড়া যুক্তি বা অজুহাত দেখাতেন না। বার্ধক্য কিংবা রোগ কোনো কিছুই সামরাকে আল্লাহর আদেশ মানা থেকে বিরত রাখতে পারেনি। সেক্ষেত্রে আমাদের যাদের সময়, স্বাস্থ্য, বয়স, অনুকূল পরিবেশ সবই আছে, তাদের আল্লাহর কাছে কি অজুহাত থাকতে পারে? সূরা আন-নিসার যে আয়াতে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তির কথা উল্লেখ করেছেন, তার পরের 2 আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তাদের কথা, যাদের হিজরত না করার পেছনে গ্রহণযোগ্য অজুহাত ছিল। আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছেন, কারণ তাদের হিজরতের সামর্থ্য ছিল না।
إلا المستضعفين من الرجال والنساء والولدان لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا فأولئك عسى الله أن يعفو عنهم وكان الله عفوا غفورا কিন্তু যে সকল সহায়হীন পুরুষ, নারী ও বালক যারা উপায় বের করতে পারে না আর তারা পথও পায় না, অতঃপর আশা করা যায় যে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন, আর আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল। সূরা আন-নিসা আয়াত ৯৮ এবং ৯৯। এবার আমরা আজকের পর্বের মূল আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি, আর তা হল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা। তার আগে কিছু কথা না বললেই নয়। আমরা প্রায়ই সিরাহ এবং সাহাবীদের ইতিহাসকে খুব দূরের কিছু একটা ভাবি, অনেকটা গল্প বা রূপকথার কাব্যকথার মতো মনে হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে এই সময় আর ঘটনাগুলো আসলে খুব কাছের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছেন, সেই রাষ্ট্রটি প্রায় ১৩০০ বছর ধরে মুসলিম বিশ্বে টিকে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবারা এই রাষ্ট্রের দায়িত্ব নেন, আর সেটাকে বলা হয় খিলাফা রাশিদা। পরবর্তীতে বিভিন্ন মুসলিম বংশ বা পরিবার এই খিলাফতের নেতৃত্বে ছিল। সাহাবাদের পর বনু উমাইয়া খিলাফতের নেতৃত্বে ছিল, তারপরে আসে বনু আব্বাস, আর সবশেষে আসে তুর্কি উসমানী পরিবার, যেটাকে বলা হতো সালতানাত। কালের পরিক্রমায় এই রাষ্ট্রের বাহ্যিক ও অভ্যন্তরীণ নানা পরিবর্তন এসেছে। রাষ্ট্রের গঠন, কাঠামো, ব্যবস্থা, নীতি বদলেছে, তবে মূল স্পিরিট একটাই ছিল, আর তা হল এই রাষ্ট্র ছিল এমন একটি রাষ্ট্র যা দুনিয়ার বুকে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করবে, আর মুসলিমরা এই রাষ্ট্রের প্রধান খলিফার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্রটি প্রতিষ্ঠা করেছিলেন তা ছিল মদিনায়। এরপর আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে এর রাজধানী হয় ইরাকের কুফা। এরপর কালের পরিক্রমায় এই রাজধানী বিভিন্ন স্থানে স্থানান্তরিত হয়। এর মধ্যে আছে সিরিয়ার দামাস্কাস, ইরাকের বাগদাদ, সবশেষে তুরস্কের ইস্তাম্বুল। খিলাফতের ইতিহাস গৌরবের ইতিহাস, তবে স্বপ্নের রাজ্যভূমি নয়। এই পুরো সময়টা জুড়েই চড়াই উতরাই, অর্জন ব্যর্থতা, জয় পরাজয় এর ইতিহাস আছে। প্রায় ১২০০ বছর ধরে মুসলিমরা ছিল বিশ্বের সুপার পাওয়ার। সামগ্রিকভাবে বলা যায় এই সময়টা মুসলিমদের জন্য নিরাপত্তা, মর্যাদার উন্নতির সময়, কারণ মুসলিম বিশ্ব তখন শরিয়ার ছায়াতলে। তবে সপ্তদশ এবং অষ্টাদশ শতাব্দীর পর থেকে অবস্থার পরিবর্তন হতে থাকে। মুসলিমদের হাত থেকে একটির পর একটি দেশ হাতছাড়া হতে থাকে কাফির সাম্রাজ্যবাদ শক্তি ব্রিটেন, ফ্রান্স, ইটালি আর রাশিয়ার হাতে। এক এক করে অবশেষে প্রথম বিশ্বযুদ্ধের পর মুসলিমদের খিলাফতের কেন্দ্রস্থল ইস্তাম্বুল পর্যন্ত চলে যায় কাফির শক্তিদের হাতে, আর তারই হাত ধরে ১৯২৪ সালে খিলাফত ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষিত হয়। মুসলিম উম্মার ইতিহাসে সবচেয়ে দুঃখজনক আর বেদনাদায়ক মুহূর্তের একটি ছিল এই খিলাফতের অবলুপ্তি। খিলাফত বিলুপ্ত হলেও মুসলিম বিশ্বে এর আবেদন ও একে ফিরিয়ে আনার প্রচেষ্টা হারিয়ে যায়নি। বিভিন্ন মুসলিম ভূমিতে অনেক আলিম এবং মুজাহিদরা শরিয়া পুনঃপ্রতিষ্ঠা করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। খিলাফত এখনও প্রতিষ্ঠিত হয়নি, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে আমরা জানতে পারি শেষ জামানায় খিলাফত আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে। আমরা দোয়া করি আমরা যেন সেই গৌরবময় সময়কে দেখে যেতে পারি, আমিন। এবার প্রবেশ করা যাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আলোচনায়। মদিনায় পা ফেলার প্রথম দিন থেকেই নবীজি এই রাষ্ট্রকে একটি শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠা করার জন্য কাজ শুরু করেন। মদিনার শান্তি ও স্থিতিশীলতা অর্জন ও বজায় রাখার জন্য তিনি কাজ শুরু করেন। স্বাভাবিকভাবেই নবগঠিত একটি রাষ্ট্রে অনেকগুলো জটিলতা বা ক্রাইসিস থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে চিহ্নিত করেন এবং সে অনুযায়ী বেশ কিছু প্রজেক্ট হাতে নেন। এই রাষ্ট্রের অভ্যন্তরীণ কিছু যেমন দুর্বলতা ছিল, তেমনি ছিল বহিঃশত্রুর আক্রমণের হুমকি। যেমন মুহাজিররা মদিনা আসার কারণে মদিনায় কিছুটা অর্থনৈতিক ক্রাইসিস তৈরি হয়। সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করলে একটি বড় চ্যালেঞ্জ ছিল মুসলিম, ইহুদি ও মুশরিকদের মধ্যকার সম্পর্কের এমন আইনগত ভিত্তি স্থাপন করা যা রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখবে এবং রাজনৈতিক অস্থিরতাকে সামাল দিতে সক্ষম হবে। সামরিক শক্তিমত্তা বিবেচনায় মদিনা তখনও যথেষ্ট সমীহ লাভ করার মতো অবস্থায় পৌঁছায়নি। সব দিক বিবেচনা করার পর মদিনায় পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি প্রজেক্ট হাতে নেন। এগুলো হলো 1 নম্বর,
মসজিদ নির্মাণ। এটি ছিল মদিনা রাষ্ট্রের ঈমানি বা মূল আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। 2 নম্বর, মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক প্রতিষ্ঠা। এটি ছিল রাষ্ট্রের সামাজিক দিক। 3, মদিনার বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সম্পর্ক কেমন হবে সেই ব্যাপারে একটি সুস্পষ্ট দলিল বা সনদ প্রণয়ন। এটি ছিল রাষ্ট্রের আইনি বা রাজনৈতিক কাঠামোর ভিত্তি। এবং 4, মুসলিম সেনাবাহিনী গড়ে তোলা। এটি ছিল রাষ্ট্রের মিলিটারি বা সামরিক অ্যাসপেক্ট। আমরা আজকের পর্বে প্রথম প্রজেক্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মসজিদ নির্মাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছেই প্রথমে মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। এমনকি নিজের থাকার ব্যবস্থা করার আগে তিনি মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবাতে অবস্থানকালেও একই কাজ করেছিলেন। মসজিদ হল মুসলিমদের শিক্ষা কেন্দ্র, আর এ কারণেই রাসূলুল্লাহ সব কিছুর আগে মসজিদ নির্মাণের দিকে দৃষ্টি দেন। মক্কায় তিনি দার আল আরকামে মুসলিমদের প্রশিক্ষণের কাজ চালাতেন। পরবর্তীতে মদিনায় মসজিদ নির্মাণের মধ্য দিয়ে দার আল আরকামের কার্যক্রম ব্যাপকতা লাভ করে। তবে মক্কায় দার আল আরকাম ছিল একটি গোপন জায়গা, সেখানে মুসলিমরা সালাত পড়তে আসত এবং কোরআন শিক্ষা নিত। কিন্তু মদিনাতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যাওয়ায় আর কোনো গোপনীয়তার প্রয়োজন ছিল না। মুসলিমরা প্রকাশ্যে ইবাদত করতে শুরু করল, কোনো ধরনের ভয় ছাড়াই। আর এই মসজিদে হল আল মসজিদ আল নববী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে চড়ে মদিনায় প্রবেশ করলেন, আর সবাই তার সাথে সাথে হাঁটছিল। লোকজন যার যার দিকে উটটিকে টানাটানি করছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটিকে ছেড়ে দাও, কারণ এটি আল্লাহর নির্দেশে চলছে। উটটি মদিনার রাস্তা ধরে হাঁটতে লাগল এবং থামল একটি শুকনো খেজুরের মাঠে। সেই মাঠের মালিক ছিল 2 এতিম ছেলে। উটটি হাঁটু গেড়ে থামলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটিই হলো আমাদের মসজিদের জায়গা ইনশাআল্লাহ। সেই জায়গাটি ছিল 2 এতিম ছেলের, তাদের নাম সাহেল এবং সুহাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গাটি এতিম বালকদের কাছ থেকে কিনে নিতে চাইলেন, কিন্তু তারা বিক্রি করতে রাজি হল না, বরং তারা সেই জায়গাটি কোনো টাকা ছাড়াই রাসূলুল্লাহকে দিতে চাইল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা দিয়েই তাদের কাছ থেকে জায়গাটি কিনে নিলেন। জায়গাটি মসজিদের জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকার জন্য নির্বাচন করা হলো। এই মসজিদের ফাউন্ডেশন ছিল পাথরের, দেয়াল তৈরি করা হয়েছিল কাদামাটির ইট দিয়ে, আর ছাদ তৈরি করা হয়েছিল তালপাতা দিয়ে। বৃষ্টি হলে পাতা চুইয়ে বৃষ্টির পানি তাদের মাথায় পড়ত, আর মেঝেতে ছিল শুধু বালি। মসজিদটি ছিল খুবই সাদামাটা, উচ্চতায় মানুষের গড়পড়তা উচ্চতা থেকে সামান্য বেশি। কিন্তু এটি হলো ইসলামের ইতিহাসে সবচেয়ে বরকতময় মসজিদ। এখানেই মুসলিমদের প্রথম ও সেরা প্রজন্মটি দ্বীনের শিক্ষা লাভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাহাবাদের সাথে মসজিদ নির্মাণে অংশগ্রহণ করেছিলেন। তিনি নিজ কাঁধে ইট বহন করেছিলেন। মসজিদে ছিল 3টি দরজা, পেছনে, পূর্বে আর পশ্চিমে। পূর্ব দিকের দরজা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকতেন। মসজিদের সাথে লাগোয়া করেই নবীজির জন্য থাকার ঘর নির্মাণ করা হলো। এই ঘর দুনিয়াবী রাজা বাদশাহর প্রকাণ্ড প্যালেস বা দুর্গের মতো অতিকায় কিছু ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল ভারী সাদামাটা, কাদামাটি, পাথর আর তালপাতার তৈরি। ঘরে তেমন কোনো ফার্নিচার ছিল না। আল হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ একটি বর্ণনা এখানে উল্লেখ্য। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরগুলো দেখেছি। সেগুলো এত ছোট ছিল যে আমি হাত দিয়ে ঘরের ছাদ ধরতে পারতাম। শুধু উচ্চতাই নয়, আকারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল বেশ ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে সালাত আদায় করতেন, তখন ঘর ছোট হওয়ার কারণে সিজদা দেওয়ার সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহার পায়ে টোকা দিতেন, যাতে তিনি পা সরিয়ে নেন এবং তিনি সিজদা দিতে পারেন। সে সময়টাতে মদিনায় উঁচু দালান বানানো নিয়ে প্রতিযোগিতা চলত। যার দালান যত উঁচু তার তত প্রতিপত্তি। যুদ্ধের সময় উঁচু দালানগুলো দুর্গ হিসেবে কাজে লাগাত, আর শান্তির সময় দালানগুলো ছিল লোক দেখানোর বস্তু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই সেরকম কিছু করতে পারতেন, কিন্তু সেটা তিনি করেননি, কারণ তিনি এই দুনিয়ায় থাকতে আসেননি, তার গন্তব্য ছিল আখিরা। মসজিদে নববী নির্মাণ কাজ পুরোপুরি শেষ হওয়ার পর আলোচনা শুরু হলো কিভাবে সবাইকে সালাতের দিকে আহ্বান করা যায়। কেউ কেউ বলল সালাতের সময় হলে পতাকা উত্তোলন করা হোক, কিন্তু সেটা খুব উপযোগী ছিল না, কারণ ঘরে থাকলে বা দূরে থাকলে সেটা কারো চোখ এড়িয়ে যেতে পারে, কিংবা অন্ধকারে সেটা দেখাও যাবে না। কেউ পরামর্শ দিল খ্রিস্টানদের মতো করে ঘণ্টা ব্যবহার করা, অথবা মদিনার ইহুদিরা যেভাবে হর্ন ব্যবহার করত
সেরূপ কিছু করা। কোনো প্রস্তাবই রসুল্লাহ সাল্লু আলহামের মনোপুত হল না। এমন সময়ে রসুল্লাহর একজন সাহাবী আবদুল্লাহ বিন জাইদ রাদিয়াল্লাহু আনহু একটি স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন একটি লোক একটি ঘণ্টা বহন করছে। তা দেখে তিনি ওই লোকের কাছে ঘণ্টাটির দাম জানতে চান। লোকটি আবদুল্লাহকে জিজ্ঞেস করল, তুমি কেন ঘণ্টাটা চাও? আবদুল্লাহ স্বপ্নের মধ্যে উত্তর দিলেন যে তিনি এটা দিয়ে মানুষকে সালাতের দিকে আহ্বান করবেন। লোকটি উত্তরে বলল, তার কাছে দেওয়ার মতো এর চেয়ে ভালো কিছু আছে। আবদুল্লাহ জানতে চাইলেন সেটি কি। লোকটি তাকে বলতে বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আবদুল্লাহ বিন জাইদ রাদিয়াল্লাহু আনহু রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামকে এই স্বপ্নের কথা জানান। স্বপ্নের বর্ণনা শুনে রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম বুঝতে পারলেন যে এই স্বপ্ন সত্য স্বপ্ন। এরপর তিনি আবদুল্লাহকে বললেন বিলালকে এই আজান দেয়া শিখিয়ে দিতে। বিলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠস্বর ছিল খুব জোরালো আর সুন্দর। আজানের শব্দ শুনতে পেয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু দ্রুত মসজিদে আসেন। তিনি বললেন তিনিও স্বপ্নে এই কথাগুলো শুনেছেন। একাধিক ব্যক্তি একই স্বপ্ন দেখার অর্থ হল স্বপ্নটি সত্য।
সেই থেকে আজান ইসলামের গুরুত্বপূর্ণ প্রতীকসমূহের একটি। যেসব জায়গায় প্রকাশ্যে আজান দেওয়া হয় সেসব জায়গায় ইসলাম ও মুসলিমদের উপস্থিতি আছে এমনটা ধরে নেওয়া হয়। আমরা এবার জানার চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা কেমন ছিল। মদিনায় আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার সালাতের খুতবা নিয়ে একাধিক বর্ণনা পাওয়া যায়। আমরা এর মধ্যে দুটি খুতবা উল্লেখ করব। প্রথম খুতবায় তিনি বলেন, ভাইয়েরা, ভালো কাজে এগিয়ে যাও, নিজেদের জন্য ভালো আমল আল্লাহর কাছে জমা করো। জেনে রাখো, আল্লাহর শপথ, তোমাদের প্রত্যেকের জীবনেই মৃত্যু এসে হাজির হবে। সেদিন তোমরা তোমাদের যাবতীয় সম্পদ পেছনে ফেলে যাবে। তোমাদের পালিত পশুগুলো প্রতিপালকবিহীন অবস্থায় পড়ে থাকবে। সেদিন তোমাদের আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না, কোনো পর্দা থাকবে না। সেদিন তোমাদের রব তোমাদের প্রত্যেককে জিজ্ঞেস করবেন, তোমাদের কাছে কি আমার রাসূল যায়নি? সে কি তোমাদের কাছে আমার বার্তা পৌঁছে দেয়নি? আমি তোমাকে অর্থবিত্ত দিয়েছি, আমার নিয়ামতে তোমাকে পরিপূর্ণ করে রেখেছি, কিন্তু তুমি নিজের জন্য এই দিনের জন্য কি আমল পাঠিয়েছ? সেদিন প্রত্যেকে তার ডানে বামে অসহায়ের মতো তাকাবে, কিন্তু কিছুই দেখতে পাবে না। অতঃপর সামনে তাকিয়ে সে দেখতে পাবে জাহান্নামের আগুন। তাই তোমাদের সাধ্য অনুযায়ী নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার চেষ্টা করো। যদি একটি খেজুরের অংশবিশেষ দান করা তোমাদের সাধ্যে কুলায় তবে তাই করো। যদি এটুকু করার সামর্থ্যও না থাকে তবে দুটি ভালো কথা বলো, ভালো আচরণ করো। জেনে রেখো, প্রত্যেকটি ভালো কাজকেই আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বর্ধিত করেন। আল্লাহর নিরাপত্তা, মমতা আর বারাকা তোমাদেরকে ঘিরে থাকুক। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আরেকটি ভাষণ দেন। তিনি বলেন, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ তাআলা। আমি তার প্রশংসা করছি এবং তার নিকট সাহায্য প্রার্থনা করছি। আমাদের নফসের অনিষ্ট থেকে আর আমলের ত্রুটি থেকে আমরা আল্লাহর নিকট পানাহ চাইছি। আল্লাহ যাকে হিদায়াত দান করেন তাকে গোমরা করার কেউ নেই, আর আল্লাহ যাকে গোমরা করেন তাকে হিদায়াত দেওয়ার কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহর কালাম নিঃসন্দেহে সবচেয়ে সুন্দর কথা। আল্লাহ যার অন্তরকে সুশোভিত করেছেন এবং যাকে ইসলামে প্রবেশ করিয়েছেন কুফরির পর, সে নিঃসন্দেহে সফলকাম হয়েছে। অন্য মানুষের মধ্য থেকে আল্লাহ তাকেই বাছাই করে নিয়েছেন। আল্লাহর বাণী নিঃসন্দেহে সুন্দরতম বাণী এবং সবচেয়ে গাম্ভীর্যপূর্ণ ও মর্মস্পর্শী বাণী। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তোমরা তাদেরকে ভালোবাসবে। তোমাদের অন্তরের সবটা দিয়ে আল্লাহকে ভালোবাসবে। আল্লাহর বাণী আর জিকির সম্পর্কে তোমরা ক্লান্তিবোধ করো না। এ ব্যাপারে তোমাদের অন্তর যেন কঠিন ও কঠোর না হয়। আল্লাহ যেসব বস্তু সৃষ্টি করেন তা থেকে তিনি কিছু কিছুকে নির্বাচিত করেন ও বৈশিষ্ট্যমণ্ডিত করেন। আল্লাহ যাকে মনোনীত করেন তার উত্তম নামকরণ করেন এবং উত্তম বান্দাদের মধ্য থেকে তাকে স্থান দান করেন এবং তাকে উত্তম কথা শিক্ষাদান করেন। আর যেসব বস্তু মানুষকে দেয়া হয়েছে সেগুলোর মধ্যে তিনি হালাল ও হারাম নির্ধারণ করেছেন। সুতরাং তোমরা আল্লাহরই ইবাদত করবে এবং তার সাথে আর কোনো কিছুকেই শরিক করবে না, এবং তাকে যেভাবে ভয় বা সমীহ করা উচিত সেভাবে ভয় ও সমীহ করবে। এবং আল্লাহর ব্যাপারে তোমাদের মুখে যা বলো সেসব কথার মধ্যে উত্তম কথাটাই বলবে এবং তোমাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য রক্ষা করবে আল্লাহর রহমতের দ্বারা। নিঃসন্দেহে আল্লাহ রাগ করেন তার কৃত অঙ্গীকার ভঙ্গের দরুন। ওয়াসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। এখন জানা যাক এই মসজিদ নির্মাণের ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই। আল্লাহ তাআলা বলেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। তারা হলো এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে শক্তি সামর্থ্য দান করলে তারা সালাত কায়েম করবে। সূরা হাজ আয়াত 41। অর্থাৎ আল্লাহ আযজা ওয়া জাল মুসলিমদেরকে জমিনে কর্তৃত্ব দান করার পর তারা প্রথমে যে কাজটি করেছেন তা হলো সালাত প্রতিষ্ঠা করা। সালাত প্রতিষ্ঠা করার এই কাজ শুরু হয়েছিল মসজিদ নির্মাণের মধ্য দিয়ে। মসজিদের নির্মাণ কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে শ্রম দিয়েছেন। তিনি আর অন্য 10 জনের মতো পাথর আর ইট বহন করেছেন, নিজের হাতে মাটি খুঁড়েছেন, আরামে বসে থেকে অন্যদেরকে আদেশ দিয়ে কাজ করিয়ে নেননি। এখনকার সময়ের একজন শাসক ফিতা কেটে ভিত্তিপ্রস্তর উদ্বোধনের ফটোশ্যুট করেই তার দায়িত্ব শেষ করে,
কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে মসজিদ নির্মাণের কাজে অংশ নিয়েছেন, কারণ এই কাজে সওয়াব আছে। আর অন্য সকলের মতো তিনিও এই সওয়াবের প্রত্যাশী। কোনো কাজকেই তিনি ছোট মনে করতেন না। সাহাবীরা নবীজিকে খাটাখাটনি করতে দেখে অবাক হয়ে যান। উসাইদ বিন হুদায়র রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এসে বললেন, ইয়া আল্লাহ রসুল, আপনার জিনিসগুলো আমাকে বহন করতে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বরং অন্য কিছু বহন করো, আল্লাহর চোখে তুমি আমার থেকে বেশি গরিব নও। ইসলামে নেতৃত্ব মানে অন্যকে আদেশ দেওয়া নয়, ইসলামের নেতৃত্ব হল অন্যের সেবা করা। আর এই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে করে দেখিয়েছেন। এখান থেকে আমরা একটা বিষয় শিখি, তা হল শুধু কথা বলার চাইতে নিজে একটি কাজ করে দেখানো বেশি প্রভাব সৃষ্টি করে। ইসলাম মানুষের দক্ষতাকে মূল্যায়ন করে। মানুষ যে কাজে দক্ষ সেই কাজটি তার করা উচিত। যেমন মসজিদে নববী নির্মাণ কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের সাথে ইয়ামামার এক লোক ছিলেন। তিনি ছিলেন নমুসলিম, পেশায় ছিলেন একজন মিস্ত্রি। তার নাম তালাক ইবনে আল ইয়ামামি। এই ব্যক্তি সকলের সাথে ইট আনা নেওয়ার কাজে যোগ দিতে চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই কাজে নিয়োজিত না করে বরং ইটের মিশ্রণ তৈরি করার কাজে নিয়োগ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্মাতা ব্যক্তিকে সেই কাজটি করতে বলেছেন যে কাজে সেই দক্ষ। দ্বীনের কাজের ব্যাপারে সবাই একই কাজ করবে বিষয়টা তেমন নয়। সবাইকে যে একজন ভালো দায়ী, ইমাম বা আলিম হওয়া লাগবে, ব্যাপারটি আসলে তা না। আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকম দক্ষতা বা গুণ দিয়েছেন, আর এই দক্ষতাকে পুরোপুরিভাবে কাজে লাগানোর জন্য যথাসাধ্য চেষ্টা করা উচিত। ভালো নেতার গুণ হল তিনি তার কর্মীদের দক্ষতা কিসে তা খোঁজে নিতে পারেন এবং সেই দক্ষতাকে বিকশিত করে তুলতে সাহায্য করেন। এখন কয়েকটা পয়েন্টের মাধ্যমে মসজিদের ভূমিকা কি কি তা জেনে নেওয়া যাক। 1. একটি মুসলিম সমাজে তখনই শান্তি এবং শৃঙ্খলা থাকবে যখন সেই সমাজ ইসলামী বিশ্বাস ও মূল্যবোধ ধারণ করবে এবং ইসলামী আইন প্রয়োগ করবে। একটি সমাজকে ইসলামের আদর্শে ও আদলে গড়ে তোলার এই কাজটি হয় মসজিদে। মসজিদ হল ইসলামের কেন্দ্র। আল্লাহ তাআলা বলেন, لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين। তুমি ওর ভিতরে কখনো দাঁড়াবে না। প্রথম দিন থেকেই যে মসজিদের ভিত্তি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, তোমার দাঁড়ানোর জন্য সেটাই অধিক উপযুক্ত। সেখানে এমন লোক আছে যারা পবিত্রতা লাভ করতে ভালোবাসে, আর আল্লাহ পবিত্রতা লাভকারীদের ভালোবাসেন। সূরা আত-তাওবা আয়াত 108। আল্লাহ তাআলা আরো বলেন, في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب। আল্লাহ যেসব ঘরকে মর্যাদায় উন্নীত করা এবং সেগুলোকে তার নাম উচ্চারণ করার আদেশ দিয়েছেন, সেখানে সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এমন লোকেরা যাদেরকে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় বিরত রাখে না আল্লাহর স্মরণ থেকে, নামাজ কায়েম থেকে এবং জাকাত প্রদান করা থেকে। তারা ভয় করে সেদিনকে যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে। তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে যাতে আল্লাহ তাদের উৎকৃষ্টতর কাজের প্রতিদান দেন এবং নিজ অনুগ্রহে আরও অধিক দেন। আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন। সূরা আন-নূর আয়াত 36 থেকে 38।
বর্তমান সময়ে মসজিদকে শুধুমাত্র ইবাদতের স্থান মনে করা হলেও রাসূলুল্লাহর যুগে মসজিদকে শুধু ইবাদতের স্থান মনে করা হতো না, এটি ছিল ধর্মীয় ও সামাজিক স্থান। মসজিদ ছিল সমাজের ব্যস্ততম প্রাণকেন্দ্র। 2 নম্বর পয়েন্ট, মসজিদ ইট কাঠের নিছক একটি দালান নয়, মসজিদের প্রাণ হল মসজিদের ভিতরে থাকা মানুষগুলো। কোরআনে সেই সব মানুষের প্রশংসা করা হয়েছে যারা আল্লাহ তাআলার ঘর মসজিদে অবস্থান করে এবং সেখানে শুধুমাত্র আল্লাহর কথা স্মরণ করে। তারা হয়তো ব্যবসা বাণিজ্য করে, কিন্তু মসজিদে গেলে তারা সেসবের কথা স্মরণ করে না। আল্লাহ তাআলার ঘরে থাকা অবস্থায় তারা শুধুমাত্র আল্লাহকেই স্মরণ করেন। মসজিদ হচ্ছে সালাত ও জিকরের স্থান। এটি মসজিদের প্রথম ও প্রাথমিক ভূমিকা। 3 নম্বর পয়েন্ট, মসজিদ হল মুসলিমদের জন্য শিক্ষাকেন্দ্র। মক্কায় মুসলিমদের শিক্ষাকেন্দ্র ছিল দার আল আরকাম, আর মদিনায় ছিল আল মসজিদ আল নববী। এখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, কথা বলতেন, আলোচনা করতেন। সাহাবাগণ মসজিদে একসাথে বসে আল্লাহ তাআলার কিতাব নিয়ে পড়াশোনা করতেন। মুসলিমরা মসজিদে এসে ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করে তাদের নিজ গোত্রে ফিরে গিয়ে ইসলামের দাওয়াত দিত। মসজিদ ছিল ইলম গ্রহণের স্থান। 4 নম্বর পয়েন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মানুষ আল্লাহ তাআলার ঘরে অর্থাৎ মসজিদে একত্রে বসে আল্লাহ তাআলার কিতাব অধ্যয়ন করে এবং তা নিয়ে চিন্তা ভাবনা করে, তাহলে আল্লাহ তাদেরকে 4টি জিনিস দেবেন: সাকিনা বা প্রশান্তি, রহমত বা দয়া, ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখবে এবং আল্লাহ তাআলা আরও উন্নত জামায়াতে তাদের নাম উল্লেখ করবেন। 5 নম্বর পয়েন্ট, মসজিদ হল মুসলিমদের একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করার জায়গা, অর্থাৎ সোশ্যাল ইন্টারাকশনের একটা স্থান। এটি তাদের সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেসব মুসলিমরা মসজিদে জামাতে সালাত এবং জুম্মার সালাত আদায় করেন, তারা দিনে 5 বার একে অপরের সাথে দেখা করার সুযোগ পান। এটি তাদের মধ্যকার ভ্রাতৃত্ববোধকে মজবুত করে দেয়। 6 নম্বর পয়েন্ট, মসজিদে নববী ছিল পথিক ও গরিবদের জন্য থাকার জায়গা। এই মসজিদে আশ্রয় নেয়া সাহাবীদের বলা হতো আহলুস সুফফা। আহলুস সুফফাদের নিয়ে আমরা একটু পরেই বিস্তারিত আলোচনা করব। 7 নম্বর পয়েন্ট, মসজিদ থেকেই তৎকালীন সময়ে সেনাদল জিহাদের জন্য যাত্রা আরম্ভ করত। আমিরের হাতে জিহাদের পতাকা তুলে দেওয়া হতো মসজিদ থেকেই। 8 নম্বর পয়েন্ট, মসজিদ হল দাওয়াতের স্থান। ইয়েমেন থেকে আগত খ্রিস্টানরা মসজিদে অবস্থান করেছিল। তারা সেখানে অবস্থানকালে মুসলিমদের ইবাদতরত অবস্থায় দেখতে পেত এবং মুসলিমদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাও শুনতে পেয়েছিল। এ থেকে বোঝা যায় শর্ত সাপেক্ষে অমুসলিমরা মসজিদে প্রবেশের অনুমতি পেতে পারে। মসজিদে নববী ছিল খুবই সাদামাটা, কিন্তু এখান থেকেই জ্ঞান অর্জন করেছেন মুসলিমদের শ্রেষ্ঠ প্রজন্ম সাহাবাগণ। অথচ বর্তমান সময়ে অনেক বড় বড় মসজিদ থাকলেও এই মসজিদগুলো ইলমের প্রতীক নয়, বরং অর্থের শ্রাদ্ধের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এই পর্যায়ে আমরা জানার চেষ্টা করব মসজিদে নববীর মর্যাদা কি। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহুর পুত্র আব্দুর রহমান আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, যে মসজিদের ভিত্তি তাকওয়ার উপর স্থাপিত হয়েছে, সে মসজিদ সম্পর্কে আপনার পিতাকে আপনি কী রূপ বলতে শুনেছেন? তিনি বলেন, আমার পিতা আমাকে বলেছেন, তার কোনো এক স্ত্রীর ঘরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলাম। আমি বললাম, হে আল্লাহ রাসূল, সে মসজিদ কোনটি যার ভিত্তি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে? বর্ণনাকারী আবু সাঈদ বলেন, তিনি এক মুষ্টি কঙ্কর তুলে তার জমিনের উপর নিক্ষেপ করলেন, অতঃপর বললেন, তা তোমাদের এই মসজিদ, মদিনার মসজিদ। বর্ণনাকারী আবু সালামা বলেন, এখন আমি বললাম, আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চিত আমি আপনার পিতাকে এভাবেই ওই মসজিদের উল্লেখ করতে শুনেছি। হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত আছে, হাদিস নাম্বার 1398। বুখারীতে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মসজিদে 1 ওয়াক্ত সালাত আদায় করা মসজিদুল হারাম বা কাবা ব্যতীত অন্য যে কোনো মসজিদে 1000 ওয়াক্ত সালাত অপেক্ষা উত্তম। এর মানে হল, কেউ যদি মসজিদে নববীতে একবার ইশার সালাত আদায় করেন, তাহলে সেই 1 ওয়াক্ত সালাতের সওয়াব অন্য মসজিদে 83 বছর ধরে ইশার সালাত আদায় করার মতো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে সালাত আদায়ের এই হল ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সফরের উদ্দেশ্যে 3টি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে তোমাদের ভ্রমণ করা উচিত নয়। মসজিদ 3টি হল আল মসজিদুল হারাম অথবা কাবা, আল মসজিদুল আকসা অথবা জেরুসালেমের মসজিদ, আর আমার এই মসজিদ, মসজিদে নববী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জান্নাতের বাগানগুলোর মাঝে একটি বাগান আছে, সেটি আমার বাড়ি আর আমার মসজিদের মিম্বারের মাঝে অবস্থিত, আর আমার মিম্বারটি আছে একটি ঝর্ণার মাঝে, আল কাউসার। আমরা একটু আগেই উল্লেখ করেছিলাম আহলুস সুফফার কথা।
জেনে নেওয়া যাক এই আহলুস সুফফা কারা। যখন কিবলা উত্তর দিকে অর্থাৎ জেরুসালেম বরাবর ছিল, তখন মসজিদে নববীর পাশে ছায়ার জন্য একটি ছাউনি তৈরি করা হয়। সেই ছাউনিটি আস-সুফফা নামে পরিচিত ছিল। ইবন হাজার আস-সুফফা সম্পর্কে বলেছেন যে মসজিদে নববীর পিছনের জায়গাটি আস-সুফফা নামে পরিচিত ছিল। এখানে ছিল একটি ছাউনি। এটি মূলত সেসব মানুষদের জন্য তৈরি করা হয়েছিল যাদের কোনো পরিবার বা থাকার জায়গা ছিল না। সেখানে যারা থাকতেন তাদের বলা হতো আহলুস সুফফা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একজন আহলুস সুফফা ছিলেন। তিনি বলেছেন, আহলুস সুফফার অধিবাসীরা ছিলেন ইসলামের অতিথি। তাদের দেখাশোনার জন্য কোনো পরিবার বা সম্পদ ছিল না, তাই তারা সেখানে থাকতেন। তবে যারা সেখানে থাকতেন সবাই যে অর্থনৈতিক টানাপোড়েনের কারণে নিতান্তই বাধ্য হয়ে থাকতেন বিষয়টা তেমন নয়। কেউ কেউ স্বেচ্ছায় আহলুস সুফফায় থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। এমন একজন সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তার সম্পদ ছিল, কিন্তু তিনি পড়াশোনা করে দিন কাটাতে ভালোবাসতেন, তাই তিনি আস-সুফফায় অন্যান্যদের সাথে থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রথম দিকে সাহাবী ছিলেন না, তিনি অনেক পরে ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু তারপরও তিনি মুহাজির ও আনসারদের থেকে অনেক বেশি হাদিস বর্ণনা করেছেন। কিভাবে এটা সম্ভব হলো? এই ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মুহাজিররা যখন ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতেন, তিনি ক্ষুধা পেটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন। তার তেমন কিছু ছিল না, কিন্তু তারপরও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে থাকতেন। মুহাজিররা কিছু ভুলে গেলে তিনি সেগুলো মনে রাখতেন। অন্যদিকে আনসাররা তাদের ক্ষেতের কাজ নিয়ে ব্যস্ত থাকত। আনসাররা কিছু ভুলে গেলে তিনি সেগুলো মনে করিয়ে দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার দ্বীনি পড়াশোনার জন্য ফুল টাইম বরাদ্দ রেখেছিলেন বলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে পর্যালোচনা করার মতো সময় পেতেন। তিনি রাতের সময়কে 3 ভাগে ভাগ করতেন। এক অংশ ছিল ঘুমানোর জন্য, আরেক অংশ ইবাদতের জন্য, আর আরেক অংশ সারা দিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস শুনেছেন তা নিয়ে পর্যালোচনা করতেন। যখন অন্যান্য মুহাজির ও আনসারগণ ব্যবসা ও ক্ষেতের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আহলুস সুফফার সময় দিতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে সারা দিন পড়াশোনা করতেন। আর সুফফায় যারা থাকতেন তাদের ভরণ পোষণের একটি উৎস ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাদাকা পেলে সেখানে পাঠিয়ে দিতেন। তিনি কোনো উপহার পেলে নিজের জন্য কিছুটা রেখে বাকিটুকু সুফফাবাসীদের জন্য পাঠিয়ে দিতেন। তিনি ধনী সাহাবীদের উৎসাহ দিতেন যেন তারা আস-সুফফার অধিবাসীদের নিজেদের বাড়িতে নিমন্ত্রণ জানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো কাছে 2 জনের জন্য যথেষ্ট খাবার থাকে তাহলে সে যেন সেই খাবারে 3য় জনকে আহ্বান করে। যদি কারো কাছে 4 জনের জন্য যথেষ্ট খাবার থাকে তাহলে সে যেন 1 বা 2 জনকে সে খাবারে শরিক করে। যেসব সাহাবা আহলুস সুফফাদের নিমন্ত্রণ করতেন তারা কোটিপতি ছিলেন এমন নয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেছেন, যদি তাদের কাছে 2 জনের যথেষ্ট খাবার থাকে তাহলে যেন 3য় আরেকজনকে নিয়ে খায়। উদারতা ও অন্যের জন্য নিজের জিনিস ছেড়ে দেওয়া, এই গুণগুলো ইসলামের একেবারে প্রাথমিক যুগ থেকে অনুশীলিত হয়ে আসছে। ইসলামের প্রথম প্রজন্মের মানুষগুলোর মধ্যে যে বন্ধন দেখা যায় তা আর কোনো যুগে দেখা যায় না। ইয়াতীম, গরিব, অভাবীদের প্রতি দয়া দেখানো, অতিথিদের সাথে সৌজন্যমূলক আচরণ করা, এ সকল ব্যাপারে আল্লাহ আযজা ওয়া জাল কোরআনের অনেক আয়াত অবতীর্ণ করেছেন। এই কাজগুলো কিন্তু ইবাদতেরই শামিল। কোরআন নাজিলের শুরু থেকে এসব ব্যাপারে উৎসাহ দেয়া হয়েছে। মুসলিম হওয়ার সাথে অন্যের জন্য ত্যাগ স্বীকার জড়িত এবং এই ইবাদত আল্লাহ তাআলার অনেক পছন্দের একটি ইবাদত। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মেয়েকে খুবই ভালোবাসতেন। ফাতিমা ঘরের সমস্ত কাজ নিজের হাতে করতেন। তার হাতে ফোসকা পড়ে গিয়েছিল। স্বামী আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তাকে জানালেন যে রাসূলুল্লাহর হাতে কিছু দাস এসেছে। ফাতিমা যেন তার পিতার কাছে গিয়ে একজন দাসের জন্য সুপারিশ করে। ফলে ফাতিমা রাদিয়াল্লাহু আনহু তার পিতার কাছে গিয়ে একজন দাসের জন্য অনুরোধ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে কোনো দাস দিতে পারছি না, কারণ আমি সুফফাবাসীদের খালি পেটে থাকতে দিতে পারি না। তাদের জন্য খরচ করার মতো আমার কাছে টাকা এখন নেই। আমি এই দাসদের বিক্রি করে দেব আর সেই টাকা তাদের জন্য ব্যয় করব। এ থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুস সুফফার জন্য কতটা চিন্তিত ছিলেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান জন্ম নিলেন, তখন নবীজি হাসানের চুলের সমপরিমাণ রূপা আহলুস সুফফাদের সাদাকা করে দেন। তবে এমনটা ভাবা সমীচীন হবে না যে আহলুস সুফফারা বসে বসে বিনামূল্যে খাবার খেতেন আর কোনো কাজ করতেন না, বরং তারা ছিলেন ইবাদত গুজার লোক। তারা ছিলেন সত্যিকারের আবেদ।
তারা দ্বীনের ব্যাপারে অনেক জ্ঞান রাখতেন। তারা ছিলেন আলিম, মুজাহিদ। তাদের মধ্যে অনেকে শহীদ হয়েছেন, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি আহলুস সুফফার একজন সদস্য ছিলেন। তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। আহলুস সুফফার আরেকজন সদস্য হলেন হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। তিনি শেষ জামানার অধিকাংশ হাদিস বর্ণনা করেছেন। আহলুস সুফফাদের মধ্যে অনেকেই জিহাদে অংশ নিতেন, এমনকি কেউ কেউ বদরের যুদ্ধে শহীদ হয়েছেন, যেমন সফওয়ান ইবেন বাইদা রাদিয়াল্লাহু আনহু, খুরাইম ইবেন ফাতিক আল আসদি রাদিয়াল্লাহু আনহু, খুবাইব ইবেন ইয়াসাফ রাদিয়াল্লাহু আনহু, সালাম ইবেন উমাইর রাদিয়াল্লাহু আনহু এবং হারিস ইবেন আন-নুমান আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। অন্যদের মধ্যে অনেকে উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, যেমন হানজালা আল গাসিল রাদিয়াল্লাহু আনহু। অনেকে হুদাইবিয়া সন্ধির সময় উপস্থিত ছিলেন, যেমন জুরহুদ ইবেন খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহু এবং আবু সারিরা আল গাফারি রাদিয়াল্লাহু আনহু। সাকিফ ইবেন আমর রাদিয়াল্লাহু আনহু খায়বার যুদ্ধে শহীদ হন। আব্দুল্লাহ বিন বিজাদাইন রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধে শহীদ হন। আর সালিম মাওলা আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এবং যায়েদ ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শহীদ হন ইয়ামামার যুদ্ধে। তাদের অনেকেই জীবিকা নির্বাহের জন্য খেজুরের বীজ সংগ্রহ করে পশু পাখির খাবার হিসেবে বিক্রি করতেন। তারা জীবিকা নির্বাহের জন্য কাজকর্ম করার চেষ্টা করতেন, কিন্তু মদিনার অর্থনৈতিক অবস্থা এতটাই শোচনীয় ছিল যে তারা অন্যদের দ্বারস্থ হতে বাধ্য হতেন। অবস্থাভেদে আস-সুফফার অধিবাসীদের সংখ্যা উঠানামা করত, তবে গড়ে মোটামুটিভাবে ৭০ জন সেখানে ছিলেন। তারা মসজিদে নববীর পিছনেই দিন রাত ২৪ ঘণ্টা থাকতেন। তারা পড়াশোনার দিক দিয়ে অনেক এগিয়ে ছিলেন, কেননা তারা সব সময় মুসলিমদের প্রথম শিক্ষা কেন্দ্র মসজিদে নববীর কাছাকাছি থাকতেন, আর এটি ছিল ইসলামের প্রথম বিশ্ববিদ্যালয়। এই কারণেই তারা অন্যান্যদের চেয়ে অনেক বেশি হাদিস বর্ণনা করেছেন। ইসলামের প্রথম প্রজন্মের সমাজটি ছিল খুব শক্তিশালী একটি সমাজ, কারণ তারা একে অপরকে দেখে রাখতেন এবং কষ্ট লাঘব করতেন। স্বার্থপরতা সে সমাজে ছিল না বিধায় কঠিন সময়েও একে অপরের পাশে থেকেছেন, আর তাই তাদের মাধ্যমে ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। মুনাফিকরা তাদের ভ্রাতৃত্বে কোনো চির ধরাতে পারেনি। সে সময়টাতে মুসলিমদের সম্পদ খুব একটা ছিল না, কিন্তু তারপরেও তারা সমাজে কল্যাণমূলক সেবাগুলো চালু রেখেছেন। আস-সুফফায় যারা থাকতেন তারা আল আনসারদের বাড়িতে খাওয়া দাওয়া করতেন। সমাজের মানুষদের বিভিন্ন প্রকার প্রয়োজন মেটানো এক ধরনের দাওয়াত। উবাদা ইবনুস সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ব্যস্ত হয়ে পড়তেন, তখন তিনি নও-মুসলিমদের দায়িত্ব আমাদের কাঁধে ন্যস্ত করতেন। যখন কোনো নও-মুসলিম রাসূলুল্লাহর কাছে আসত, তখন তিনি ব্যস্ত থাকলে আমাদের কাছে তাকে কুরআন শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এক ব্যক্তিকে পাঠিয়েছিলেন। তিনি আমার বাড়িতে ছিলেন। আমরা তাকে পরিবারের সদস্যদের মতোই দেখাশোনা করেছিলাম আর তাকে কোরআন শিখিয়েছিলাম। আনসাররা এই ব্যাপারটি মনে রাখতেন যে এই মুহাজিরগণ সব কিছু ছেড়ে ছুড়ে মদিনায় এসেছেন, তাই এখন তাদের সাহায্য দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সমাজকে একটি সুসংগঠিত ও সুসংবদ্ধ সমাজ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন, তাই তিনি প্রতিটি দলের একজন করে নেতা নির্বাচন করে দেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন আহলুস সুফফার আরিফ। আরিফ হলেন কোনো দলের প্রতিনিধি অথবা তাদের যাবতীয় প্রয়োজন মূল নেতাকে জানানো ব্যবস্থাকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আহলুস সুফফার প্রতিনিধি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুস সুফফাকে কোনো সংবাদ দিতে বা কিছু বলতে চাইলে আবু হুরায়রার কাছেই সংবাদ পাঠাতেন। আহলুস সুফফার ব্যাপারে একটি ভুল ধারণার অপনোদনের মাধ্যমে আমরা আজকের পর্ব শেষ করব। বর্তমানের ভ্রান্ত সুফির কিছু দল আছে যারা দুনিয়াবি আরাম আয়েশ থেকে দূরে থাকে এবং কোনো কাজকর্ম করে না। এই দলগুলো নিজেদের এই অলসতাকে বৈধতা দেওয়ার জন্য আহলুস সুফফার উদাহরণ দেয়। তারা মনে করে আহলুস সুফফার অধিবাসীরা বুঝি তাদের মতোই সারা জীবন শুয়ে বসে দিন কাটিয়েছে। এই ধারণা ভুল প্রমাণ করার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর উদাহরণই যথেষ্ট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আহলুস সুফফায় সারা জীবন কাটিয়ে দেননি। পরবর্তী জীবনে তিনি বাহরাইনের গভর্নর পদে দায়িত্ব পালন করেন। সবচেয়ে বড় কথা, আহলুস সুফফার লোকেরা অলস বসে থাকতেন না, তারা ইবাদত করতেন, ইলম চর্চা করতেন, জিহাদ করতেন। হিজরতের মাধ্যমে মুসলিমরা নিরাপদ একটি আবাসস্থল পেয়েছেন, কিন্তু এই আবাসস্থল পেয়ে তারা স্বাভাবিক ৯টা ৫টার চাকরি বা ব্যবসায় মন দিয়েছেন তা নয়। যদি নিরাপদে আল্লাহর ইবাদত করাটাই ইসলামী শরিয়ার একমাত্র উদ্দেশ্য হতো, তাহলে সাহাবীরা যে যার মতো মদিনায় ইসলাম পালন করেই ক্ষান্ত হতেন। একটি নিরাপদ ভূমি খুঁজে পাওয়া ছিল হিজরতের উদ্দেশ্য, কিন্তু সেটাই শেষ কথা নয়। যদি নিরাপদে আল্লাহর ইবাদত করাটাই কেবল শরিয়ার মাকসাদ হতো, তবে সবাই মিলে আবিসিনিয়া চলে গেলেই পারতেন। কিন্তু দ্বীন ইসলাম মুসলিমদের প্রতিরক্ষার সাথে সাথে দুনিয়ার বুকে আধিপত্য বিস্তার করতে এসেছে। ইসলামের জন্য নিরাপদ ঘাঁটি স্থাপন করার পর দায়িত্ব হল ইসলামকে অন্যান্য জায়গায় ছড়িয়ে দেওয়া। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেই
নতুন উদ্যমে একটি শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি স্থাপনে মন দিয়েছেন, যেই রাষ্ট্রটি পৃথিবীর সর্বত্র ইসলামকে পৌঁছে দেবে দাওয়াত ও জিহাদের মাধ্যমে। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015